মেঘলা মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, মেঘলা তো এবার নিজেকে পরিবর্তন করলো এবং সেই সাথে অনিককে ছোট করে অপমান করে তাড়িয়ে দিল। শুধু তাই না, এদিকে তো সাব্বির এবং বৃষ্টি রিস্কায় করে যাওয়ার সময় অনিক তো সাব্বির এবং বৃষ্টিকে একসাথে দেখে নিবে। বিস্তারিত সবকিছু জানতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন। ছবি আর গরিব ঘরের রাজপুত নাটকের 38তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন যে অনিক তো পাগলের মতো মেঘলার সামনে আসে এবং সেই সাথে মেঘলাকে ডাক দেওয়া মাত্র মেঘলা তো কোটিপতির রূপ ধারণ করে এবং সেই সাথে অনিককে ছোট করে অপমান করে এবং সেই সাথে বলে, তুমি যেদিন মেঘলার পেটের সন্তানের পিতৃ পরিচয় দাওনি সেদিন থেকে মেঘলা মরে গেছে, আর তুমি কোনোভাবে যত চেষ্টা করো নাকি মেঘলাকে খুঁজে পাবে না, শুধু সাবিনা চৌধুরীকে দেখতে পারবে। এবার টাকার জন্য এই সাবিনা চৌধুরী কারো কাছে মাথা নত করবে না এবং সেই সাথে এই সাবিনা চৌধুরী দেখিয়ে দিবে সে কত কিছু থাকা সত্ত্বেও একজনের প্রতি ভালোবেসে সবকিছু ছেড়ে দিয়ে দিনের পর দিন বস্তিতে কাটিয়েছে এবং সেই সাথে অপেক্ষা করেছে কবে সবকিছু ভুল বুঝে তার বুকে একটু ঠাঁই দিবে, কিন্তু তার কখনো হয়ে ওঠেনি। তাই তুমি এখান থেকে চলে যাও আর মেঘলাকে কোনোভাবে খোঁজানোর চেষ্টাও করো না। মেঘলা কিন্তু মারা গেছে, তাকে তুমি খুঁজেও আর কখনো পাবে না। এই কথাগুলো শুনে অনিক তো মেঘলার কাছে হাত জোর করে ক্ষমা চাইবে, কিন্তু কোনোভাবে মেঘলা তো অনিককে ক্ষমা করবে না। একটা পর্যায়ে মেঘলা তো অনিককে ছোট করে অপমান করে তাড়িয়ে দিবে এবং এরপর তো অনেক কান্নাকাটি করে রাস্তা দিয়ে যেতে লাগবে এবং দূর থেকে সাব্বির এবং বৃষ্টিকে দেখবে রিস্কাতে করে আসতেছে এবং হাসাহাসি করে যাচ্ছে। অনিক তো এইসব দেখে একদম ভেঙে পড়বে। ছবি আর আপনাদের কি মনে হয় মেঘলা যেসব অনিকের সাথে করতেছে এগুলো কি ঠিক করতেছে? অনিক যদিও মেঘলার সাথে অন্যায় করেছে, মেঘলার পেটের সন্তানের বাবার পরিচয় দেয়নি, এইসব কিন্তু পরিস্থিতির শিকার হয়ে করেছে। ওই রাতুল যদি ডিএনএ টেস্টের রিপোর্টটা পরিবর্তন করে না দিত তাহলেই তো অনিক কোনোভাবেই মেঘলাকে ভুল বুঝতো না। এবং এদিকে তো অনিকের চাচাও মেঘলা এবং অনিকের সাথে আবারও নতুন একটা চাইল চলেছে। সবকিছু জানতে এবং দেখতে হলে গরিব ঘরের রাজপুত নাটকের 38 নম্বর পর্বটি দেখতে হবে এবং সবার আগে গরিব ঘরের রাজপুত নাটকের প্রতি সপ্তাহে 3টা করে পর্ব যদি দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে 3000 লাইক যদি আপনারা কমপ্লিট করে দিতে পারেন তাহলে কিন্তু প্রতি সপ্তাহে আপনারা গরিব ঘরের রাজপুত নাটকের 3টি করে পর্ব দেখতে পারবেন। এবং সেই সাথে গরিব ঘরের রাজপুত নাটক সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, তাহলে সবকিছু জানিয়ে দেওয়া হবে। সবাই আশা করি সবকিছু বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে।